তো আজকে কিন্তু অনেকের ব্যাংক অ্যাকাউন্টে অলরেডি অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকতে আরম্ভ করে দিয়েছে। অনেকে ঢুকে গেছে, অবশ্যই কমেন্টসে জানাবেন যে কাদের কাদের টাকা ঢুকেছে এবং আপনারা কয় কিস্তির টাকা পেলেন, নাকি এবারই প্রথম আপনি টাকা পেলেন। এইবার কথা হলো, আজকেও মানে এই যে 17 আগস্টও কিন্তু অনেকের টাকা ঢুকবে না, এর পরেও ঢুকবে কিনা তারও কিন্তু কোনো গ্যারান্টি নেই। পরবর্তী মাসে পরের মাসে পাবেন কিনা সেটারও কোনো গ্যারান্টি নেই। তো কাদের কাদের টাকা ঢোকেনি তারাও কিন্তু কমেন্টসে জানাবেন এবং ভালো করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেটা বলেছেন সেটা একটু ভালো করে আগে শুনুন, তাহলেই আপনি বুঝতে পারবেন যে কেন আপনার টাকা ঢুকছে না। তো চলুন আগে দেরি না করে কি বললেন মুখ্যমন্ত্রী সেটা শুনে নেওয়া যাক। কারা কারা পাবেন না সেদিনকে বলেছি, এবং জুলাই মাসে যে 1,19,00,000 পেয়েছিলেন তাতে যে অনেকের ক্ষোভ ছিল, সেখানে নিয়মে কিছুটা শিথিল করা হয়েছে। যেমন ওই 50 শতক যে জমির বিষয়টা ছিল, সেটা আগে পৌরসভা গ্রাম সব জায়গায় ছিল, এখন গ্রাম পৌরসভা সবটাই শিথিল করে দেওয়া হয় শুধু কর্পোরেশন এলাকাতে। ধরুন কলকাতাতে যার 50 শতক মানে জমি আছে, হাফ একর, কলকাতার উপরে মানে এই কর্পোরেশন এলাকা 7টিকেই বাদ দিয়ে বাকিদেরকে আপনার শিথিল করে দেওয়া হয়। তারপরে আপনার 3 কক্ষ বিশিষ্ট ঘর, এটাও আপনার মূলত গ্রামীণ এলাকায় বা ছোট পুরসভা এলাকাতেও শিথিল করে দেওয়া হয়। ওকে, তো আপনারা তো নিজের কানেই শুনলেন যে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি বলেছেন, যে কারা টাকা পাবে কারা টাকা পাবেন না। দেখুন, এর আগে যারা টাকা পেয়েছিলেন তার থেকেও যত মানুষকে টাকা দেওয়া হয়েছিল, যত মহিলাকে টাকা দেওয়া হয়েছিল, তার থেকেও অনেক পরিমাণ মানুষ এবার বেশি টাকা পাবে, অনেক পরিমাণ মহিলা কিন্তু বেশি টাকা পাবে। কেন? এখানে অনেক রকমের নিয়ম শিথিল করা হয়েছে। কি নিয়ম শিথিল করা হয়েছে আমি একটু আপনাদের বলে দিই, যারা জানেন না ভালো করে শুনে নিন। আগে যে সমস্যাটা ছিল, সব থেকে বড় সমস্যা, এর আগে যারা টাকা পাননি, কেন তাদের টাকা বাতিল করা হয়েছিল, এই সম্পর্কে যেটা বলা হয়েছিল সরকারের পক্ষ থেকে, যে যারা কিনা ট্যাক্স দিচ্ছে, মানে যাদের পারিবারিক ইনকাম বাৎসরিক 12 লক্ষ টাকার উপরে, তাদের ট্যাক্স দিতে হয়। তাহলে যারা ট্যাক্স দিচ্ছে সেই পরিবারের মহিলা টাকা পাবে না, কিংবা যে পরিবারে কেউ চাকরি করছে সেই পরিবারের মহিলা টাকা পাবে না, আশাকর্মী, সিভিক ভলেন্টিয়ার এর কাজ যারা করে তারা টাকা পাবে না। এবং এগুলো নয় একটা ধরলাম, কিন্তু আর একটা যে মেন বিষয় সেটা হচ্ছে 3 কক্ষ বিশিষ্ট ঘর, যেটা নিয়ে অনেকেই আমরা ভেবেছিলাম যে এটা ঠিক নয়, এবং আমিও আপনাদের বলেছিলাম যে নিশ্চয়ই সরকার এই নিয়ে বিবেচনা করবে। তো পুনর্বিবেচনা কিন্তু করেছে, এবং এখন যদি আপনার 3 কক্ষ বিশিষ্ট ঘর বা তারও বেশি ঘর থাকেও কোনো সমস্যা নেই, আপনি কিন্তু টাকা পাবেন। সেই বিষয়টা কিন্তু শিথিল করে দেওয়া হয়েছে, সেটাই মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আমাদের জানালেন। প্রথমত এইটা। দ্বিতীয়ত হচ্ছে যে মহিলার আয়, এখানে অনেকে হয়তো ভুল আপনাদের বলেছে যে পারিবারিক আয় যদি মাসে 10,000 টাকা হয় বা তার বেশি হয় তাহলে সে টাকা পাবে না, এমন নয় কিন্তু। যে বেনিফিশিয়ারি, মানে মনে করুন আপনি অন্নপূর্ণা যোজনার বেনিফিশিয়ারি, আপনি অন্নপূর্ণা যোজনার জন্য অ্যাপ্লাই করেছেন, আপনি টাকা পাবেন। এবার আপনার ইনকাম যদি মান্থলি মানে প্রতি মাসে 10,000 টাকার উপরে হয়, আপনার ইনকাম, আপনার পরিবারের ইনকাম নয়, আপনার ইনকাম যদি প্রতি মাসে 10,000 টাকার উপরে হয় তাহলে আপনি পাবেন না, আর 10,000 টাকার নিচে হলে আপনি কিন্তু পাবেন। কিন্তু এখানে অনেকে ভুল করছে যে পরিবারের ইনকাম 10,000 টাকা, পরিবারের ইনকাম 10,000 নয় কিন্তু, ঠিক আছে? আপনার নিজের ইনকাম, যে বেনিফিশিয়ারি অন্নপূর্ণা যোজনার যে মহিলা টাকাটা পাবেন, তার ইনকাম যদি 10,000 টাকার উপর হয় সে তাহলে পাবে না, ঠিক আছে? আচ্ছা, আর একটা জায়গা যে জমির বিষয়টা, জমির পরিমাণটা আপনারা শুনলেন যে 50 ডেসিমিলের যে জমিটা ছিল, জমির পরিমাণের যে একটা শর্ত ছিল সেটাও কিন্তু শিথিল করা হয়েছে, ঠিক আছে? আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো এইবার অনেকে কিন্তু টাকা পাবে অন্নপূর্ণা যোজনার, এবং অবশ্যই আপনি যদি সঠিক ইনফরমেশন দিয়ে থাকেন, যদি আপনি ভুল ইনফরমেশন দিয়ে থাকেন এবং আগের 2 কিস্তির টাকা পেয়ে থাকেন এবং এনকোয়ারিতে যদি আপনার নাম বাদ যায় তাহলে কিন্তু আপনি টাকা পাবেন না। এটা গেল। আচ্ছা, আর একটা বিষয় বলে দিই যে আজকে তাহলে কনফার্ম কারা টাকা পাচ্ছে। আজকে টাকা পাচ্ছে তারাই যারা কিনা 10 জুলাইয়ের মধ্যে অ্যাপ্লাই করেছিল। মানে আপনি অনলাইনে 10 জুলাইয়ের মধ্যে অ্যাপ্লাই করেছিলেন, কিংবা আপনি অফলাইনে ফর্ম জমা করেছিলেন এবং আপনার ফর্মটা অনলাইনে 10 জুলাইয়ের মধ্যে যদি এন্ট্রি হয়ে গিয়ে থাকে এবং আপনি যদি নতুন শর্তগুলো মানেন, তাহলে কিন্তু এই 17 আগস্টে অর্থাৎ আজকেই কিন্তু টাকা ঢুকবে আপনাদের সবার। আর যারা যারা শর্ত মানবেন না তাদের টাকা ঢুকবে না, যাদের ভেরিফিকেশন হবে না বা এনকোয়ারি হবে না তাদের টাকা কিন্তু এই মাসে আর নাও ঢুকতে পারে।
কোনো রকম নিশ্চয়তা নেই। তো 10 জুলাইয়ের মধ্যে যারা যারা অ্যাপ্লাই করেছিলেন অনলাইনে তারা কিন্তু প্রত্যেকেই সব শর্ত মানলে আজকেই টাকা পেয়ে যাবেন। 10 জুলাইয়ের পরে যারা অ্যাপ্লাই করেছিলেন তারা কিন্তু আস্তে আস্তে যখন তাদের ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে তাদেরও কিন্তু টাকা দেওয়া শুরু হবে। হয়তো এই মাসে আর টাকা না দিলেও পরের মাস থেকে আপনারাও কিন্তু পেয়ে যাবেন। কি বললাম বুঝতে পেরেছেন? আশা করছি বুঝতে পেরেছেন। তো এই ছিল একটা আপডেট। অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবেন যে আপনার টাকা ঢুকেছে কি ঢোকেনি এবং আপনি কম মাসের টাকা পেলেন। ওকে, তো চলুন এই ভিডিওটা এখানে শেষ করছি। এইরকমই নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যাবেন না, আর অন্যদের সাথেও শেয়ার করবেন এই ভিডিওটা। তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।